একটা রাস্তার টোকাই মসজিদে এসে 10 টাকার চুরি করে, ওই চোরের বিরুদ্ধে আপনারা যেরকম অ্যাকশন নেন, গোটা দেশের সম্পদ শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশটাকে যারা দেউলিয়ায় পরিণত করে, তাদের বিরুদ্ধে কি করেছেন? বলবো কি কথা দেখেন, সমস্যা হলো কি আমাদের যেদিকেই বলি সেদিকেই সমস্যা। যখন আসতে কথা বুঝেন, যখন বললাম এই সমস্ত কথা, ভাস্কর্য নিয়ে কিছু কথা বললাম, তখন সর্বোচ্চ মহল থেকে আমাদের প্রতি একটা অভিযোগ আসলো, কই ওনারা তো ঘুষের বিরুদ্ধে বলে না, ওনারা তো দুর্নীতির বিরুদ্ধে বলে না। ঘুষ দুর্নীতি এগুলো কি অন্যায় না? দেশটাকে দুর্নীতিবাজরা খেয়ে শেষ করে ফেললো, ঘুষখোররা গোটা দেশটাকে ধ্বংস করে ফেললো। দেশের উন্নতি অগ্রগতি ঘুষখোর দুর্নীতিবাজদের কারণে অগ্রসর হতে পারছে না। এটা নিয়ে তো হুজুররা কিছু বলে না, খালি পাইছে এক ভাস্কর্য। কি বলেন? হুজুররা দুর্নীতির বিরুদ্ধে বলে না, ঘুষের বিরুদ্ধে হুজুররা বলে না, তো বলে না কারা? আমার তো মনে হয় বাংলাদেশে মাহফিল যদি হয়, একটা মাহফিলে 5 জন আলোচক যদি ওয়াজ করেন, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে, অবৈধ পয়সা ইনকাম করার বিরুদ্ধে আলোচনা হয় না, এমন কোন মাহফিল মনে হয় না। কিন্তু ওই যে অভিযোগ একটা করে দিছেন যে এই তো দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওনারা পায়েন, বলে না, খালি পাইছে এক ভাস্কর্য। এখন আবার দুর্নীতির বিরুদ্ধে বলতে যাই, তখন বলবে আপনি ওয়াজ করবেন, আখিরাতের কথা কইবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আপনারা কইছেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য দুদক আছে, যাব কোথায়? বললেও দোষ, না বললেও দোষ। এজন্যই আমরাও ডিসিশন ফাইনাল করে ফেলছি